2025-এও বলেছিলাম, 2026-এও বলছি, ভারত একটা নিয়ন্ত্রক শক্তি হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 48 ঘন্টায় 8টা দেশের রাষ্ট্রপ্রধানকে বোঝাচ্ছেন, কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইলেকশনের বাজারেও কনফিডেন্টলি তিনি বলে দিচ্ছেন যে ভারতকে কোনোভাবে এই যুদ্ধে টেনে নেওয়া যাবে না। এটা তো সেলিব্রেট করার মতন, মানে আমি আপনি যে এই মুহূর্তে নিশ্চিন্তে এই আলোচনাগুলো করতে পারছি, টিভিতে আমাদের দর্শকরা বীরভূম হোক বা ব্যারাকপুরে হোক তারা বসে দেখতে পাচ্ছেন, এটার জন্য তো ভারত সরকারের একটা বলিষ্ঠ বিদেশ নীতি, কূটনীতি এবং সামরিক নীতি যথেষ্টভাবে রেসপন্সিবল। শুধু আমরা ভারতবাসী হিসেবে নয়, সারা বিশ্বই কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের কূটনীতির প্রশংসা করছে। বিশ্ব মিডিয়াতে যদি আমরা দেখি, তারা অদ্ভুতভাবে লক্ষ্য করছে যে ভারত এতটা স্থিতধী কি করে আছে। স্থিতধী শব্দটা গীতাতে আছে। তার কারণ হচ্ছে যে দেশগুলোর নাম তুমি বললে বা যে দেশগুলোর নাম আমরা প্রকাশ্যে দেখছি যে যুদ্ধ চলছে, তাছাড়াও দেখো কঙ্গো, সেখানে গৃহযুদ্ধ চলছে, সুদানে গৃহযুদ্ধ চলছে, লিবিয়াতে চলছে, নাইজেরিয়াতে চলছে, এইরকম ছোট 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 প্রচুর দেশ, সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ চলছে। বাংলাদেশে দেখেছি কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তার পাশে মায়ানমার, যেগুলো ভারতের খুব লাগোয়া, সেখানে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চলছে। মানে প্রায় এই সমস্ত দেশগুলোতে যখন যুদ্ধ চলছে, তখন ভারত এতটা স্থির কিভাবে, এটাই একটা বড় গবেষণার বিষয়বস্তু হতে পারে। কয়েকদিন আগে আমরা ইসরায়েলের একটা বিখ্যাত ভাষণ শুনেছি পার্লামেন্টে, আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেখানে তিনি একটা শব্দ বলেছিলেন, ইন্ডিয়া ইজ আ মাদারল্যান্ড। মানে মাদারল্যান্ড মানে শুধু আমাদের নয়, মাদারল্যান্ড অফ অল সিভিলাইজেশন, পৃথিবীর সমস্ত সভ্যতার ধারক।